সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়নি। আগুনের ঘটনার সুষ্ঠু তদন্তে সচিবালয়ে মানুষের চলাচল সীমিত করা হয়েছে। কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারবেন, এসব জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে আগুনের ঘটনায় তদন্ত কমিটি কাল প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে। সচিবালয়ে গেল বুধবার রাতের আগুনে পুড়ে যায় ৭ নম্বর ভবনের ৫টি মন্ত্রণালয়। কারণ খুঁজতে কাজ করছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সীমিত করা হয়েছে সচিবালয় সাংবাদিক সহ দর্শনার্থীদের প্রবেশাধিকার। সপ্তাহের প্রথম কর্মদিবসে সচিবালয়ের সামনে গিয়ে দেখা যায় উপদেষ্টা আর সচিব ছাড়া ভেতরে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকেই। সড়ক জুড়ে অপেক্ষমান কর্মরত সাংবাদিক সহ অন্যান্যরা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সাংবাদিকদের একটি প্রতিনিধি দল। এটার যে নীতিমালা আছে, নীতিমালা অনুযায়ী সচিবালয়ের মূল ফটকের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা নাহিদ হোসেন। জানান বাতিল হচ্ছে বর্তমান সব পাস, সীমিত করা হবে দর্শনার্থীদের আশা। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। এখনকার যে স্থায়ী পাস আছে সব বাতিল হয়ে যাবে? হ্যাঁ জি, আজকে 4টা পর্যন্ত তারা এখানে সিনগুলো ইনভেস্টিগেশন করে দেখবেন। সেই কারণে আজকে শুধু সাময়িকভাবে আজকে মিডিয়া সহ সকলের প্রবেশ বন্ধ ছিল, শুধু কর্মকর্তা কর্মচারী ছাড়া এবং অ্যাডভাইজার মহোদয় ছাড়া। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সচিবালয়ের আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন সোমবার প্রধান উপদেষ্টাকে দেওয়া হবে। চূড়ান্ত প্রতিবেদন মিলবে 10 কার্যদিবসের মধ্যে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত পরীক্ষার জন্য বিদেশে পাঠানো হবে বলেও জানায় প্রেস উইং। তদন্ত কমিটির প্রধান আজকে জানিয়েছেন যে আগামীকালকে ওনারা প্রাথমিক প্রতিবেদনটি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। তদন্ত কাজ এই মুহূর্তে খুব সাকসেসফুলি চলমান আছে। তদন্ত কাজের অংশ হিসেবে ওনারা যাবতীয় প্রয়োজনীয় আলামতগুলো সংগ্রহ করেছেন এবং এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ওনারা যদি প্রয়োজন মনে করেন কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা নিরীক্ষা করার হবে বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত এলজিআরডি মন্ত্রণালয়ের কার্যক্রম অস্থায়ীভাবে পরিচালনার জন্য নগর ভবনের কক্ষ প্রস্তুত করার কাজ চলছে। আর অন্য মন্ত্রণালয়গুলো তাদের অধীন সংস্থার দপ্তরে কাজ চালাচ্ছে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।